আমেরিকা, ফ্রান্স, জার্মান, ভারতকে সুপার পাওয়ার মনে করে অনেক মুসলমান। এই সমস্ত মুসলমান হলো উদাসীন, তাদের ঈমানে যথেষ্ট ঘাটতি আছে। তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি সম্পর্কে, তারা জানে না কুরআন, সুন্নাহ এবং ইতিহাস, এবং অনলাইনের যুগে এসেও বর্তমান বাস্তবতা সম্পর্কেও অজ্ঞ। তারা যদি সুপার পাওয়ারই হয়, 1979 সালে আফগানিস্তানের উপর সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছিল, তাদের সমস্ত প্রযুক্তি ব্যবহার করেছে। 10 বছর আক্রমণ করার পরে 1989 সালে সোভিয়েত ইউনিয়নের মতো রাষ্ট্র খান খান হয়ে যায়, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়। 2001 সালে আমেরিকা পৃথিবীর সমস্ত হিংস্র বাহিনী নিয়ে আমেরিকার নেতৃত্বে ওসামা বিন লাদেনকে কেন্দ্র করে আফগানিস্তানের উপর হামলে পড়ে। 20 বছর যুদ্ধ করেছে। তাদের কথা ছিল যে আমাদের যত প্রযুক্তি আছে আফগানিস্তানকে আমরা এক সপ্তাহে তামা তামা বানিয়ে ফেলব। 20 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদাই সত্য হয়েছে। কোরআন পড়েছি, হাদিস পড়েছি, ইতিহাস পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান বাস্তবতাও দেখিয়েছেন। 2021 সালে তাদের সমস্ত দম্ভ অহংকার সব মাটির নিচে, পায়ের নিচে পিষ্ট করে তাদের নিরাপত্তা দেওয়ার পরেও প্লেনের পাখা ধরে আর চাকা ধরে পালানোর চেষ্টা করেছে। দেখছেন আমরা এটা? এরপরেও কেন সুপার পাওয়ার? আমরা তো তাদেরকে বলি, এই দেশগুলো যারা মানুষের উপর সবসময় নির্যাতন করে এদেরকে শিয়াল বলে থাকি। শিয়াল, শিয়াল চেনেন? শিয়াল দিনের বেলায় কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না। এদেরকে মুসাদও বলা হয়, মুসাদের বাহিনী। দিনের বেলায় কোন গর্তে থাকে তাও খুঁজে পাওয়া যায় না, এত দূরদর্শিতা ওদের। রাতের বেলায় পুরো মাঠ গরম করে ফেলায়। দেখেন না, আপনাকে যদি কয়েকজন একা পায়, কয়েকটা শিয়াল যদি কোনো মানুষকে দেখে, সবল থাকে, তাদের দলে ভারী থাকে, তার উপর এমনভাবে আক্রমণ করবে বাঘ সিংহের হিংস্রতাও হার মানাবে। এত নৃশংসভাবে আক্রমণ করবে শিয়ালগুলো। কিন্তু যখন সংখ্যায় কম থাকবে, দিনের বেলা থাকবে, শিয়াল তাড়িয়েছেন কি জানি না, আমরা একবার তাড়িয়েছিলাম, এত দুর্গন্ধ বায়ু বাতাস ছাড়ে, পিছনে যাওয়া যায় না। তো শিয়াল সংখ্যায় কম থাকলে বায়ু বাতাস ছাড়তে ছাড়তে কোন রাস্তা দিয়ে পালাবে এটা খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন ইসরায়েল এত শক্তিশালী, ফিলিস্তিনের মুসলমানদের কাছে মাথা নত করেছে, শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন। এজন্য সুপ্রিম পাওয়ার, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এটা বিশ্বাস করো, এটা সবাইকে বিশ্বাস করতে হবে। লিবিয়ায় যখন যুদ্ধ হয়, ওমর মুখতার একজন মুজাহিদ ছিলেন। ইটালিয়ানরা যখন তাদের উপর আক্রমণ করবে, মুসলমানরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদেরকে বারবার ভীতু সন্ত্রস্ত করার জন্য বলা হচ্ছে তাদের বোমারু বিমান আছে। ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি শান্তভাবে বললেন যে তাদের বোমারু বিমান কি আরশের উপর দিয়ে যায়? তো তিনি বললেন, কোথায় আরশ? প্রথম আসমানের বহু নিচে দিয়ে যায়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের পরে হলো আরশ। তো সেখানে কিভাবে যাবে? তো ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি বললেন যে তুমি তাদের প্রভাব প্রতিপত্তি আমার সামনে এমনভাবে বর্ণনা করছো, মনে হচ্ছে জানো তাদের বোমারু বিমান আল্লাহর উপরেও বোমা নিক্ষেপ করবে। এজন্য মুসলমান কি ইমানের দাবি, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, কাউকে কোনো ভয় করা হবে না, কাউকে ভয় করা হবে না। আপনি ইতিহাস দেখেন, কোরআন দেখেন, বাস্তবতা দেখেন। উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক কিছু ক্ষতি হয়েছিল, ময়দান মুসলমানদের দখলেই ছিল। আবু সুফিয়ান তখন কাফের ছিলেন, দলনেতা। একটু দূরে গিয়ে ঘোষণা দিচ্ছেন, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা ভাস্কর্য আছে, উজ্জা দেবী আছে, এই ভূত পেতনি আছে আমাদের, তোমাদের এগুলো নাই।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর বলো, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নাই। আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নাই। মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান ওই দিন যে ঘোষণা দিয়েছিল, শেষ পর্যন্ত আল্লাহর সামনে, মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। তিনি বলেছিলেন, যদি আজ কোনো সাহায্যকারী থাকতো তো আমি তোমার সামনে ধর্ণা দিতাম না। আল্লাহ যে একমাত্র অভিভাবক, এটা আজকে আমাদের বুঝে এসেছে। আল্লাহ যাদের অভিভাবক তাদের কোনো ভয় নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক দৃষ্টান্ত দিয়েছেন। বাঘ গাধা শিকার করার জন্য বের হয়েছে, গাধা ধরবে, গাধা এক কুয়ায় লাফ দিয়েছে, তো সেখানে কাদা, গাধা তো কিছু কাদায় হাঁটাচলা করে, কিছু দূর যাওয়ার পরে আর যেতে পারে না, দেবে গেছে। বাঘ বাহাদুরি করে কাদায় লাফ দিয়েছে, দুইজনে আটকে গেছে। গরু এবার হাসে, তো বাঘ মনে মনে বলে, আগে জানতাম, শুনেছিও যে তুই একটা গাধা, তোর মাথায় কিছুই নেই। দুইজনই তো বিপদে পড়েছিল, হাসার কি আছে? তো গরু বলে যে আমার একজন অভিভাবক আছে, আমার যে মালিক সে সন্ধ্যাবেলায় আমাকে খুঁজবে, খোঁজার পরে যখন পাবে না তখন এই ভাষা আসবে, এসে আমাকে সুন্দরভাবে উঠাবে, উঠিয়ে গোসল করাবে, আর তোমাকে তোমার জীবনের 12টা এখানে বাজিয়ে ছাড়বে। এজন্য আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের অভিভাবক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেনই, কাফেরদেরকে আল্লাহ একদিন না একদিন ধরবেনই। আর একটা প্রশ্ন আছে, আল্লাহ যেহেতু আমাদের অভিভাবক, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তো আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা কেন মার খায়? প্রশ্ন আছে না, যে আল্লাহ আমাদের অভিভাবক, আমাদেরকে ভালোবাসেন। তাতারিরা যখন মুসলমানদের উপর আক্রমণ করেছিল, তো হালাকু খানের মেয়ে একজন আলেমকে গিয়ে বলেছিল যে তোমাদের ইসলাম নাকি সত্য, তোমাদের আল্লাহ নাকি অনেক প্রভাবশালী, সমস্ত ক্ষমতার মালিক নাকি তার তিনি, তো এখন তো দেখছি আমরা সমস্ত ক্ষমতার মালিক। তো সে আলেম তাকে বলেছিলেন যে ভেড়ার পাল যখন মাঠে নিয়ে যাওয়া হয়, মালিক কিছু কুত্তা নিয়ে যায়, কিছু কুকুর সাথে নিয়ে যায়। কেন? ভেড়ার থেকে কিছু ভেড়া যদি এদিক সেদিক চলে যায় তাহলে তো তাকে বাঘ সিংহ খেয়ে ফেলবে, এই জন্য কুত্তা ছেড়ে দেওয়া হয়, ওই ভেড়া যেন আবার তার ভেড়ার পালের ভিতরে আসে, নিরাপদ স্থানে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন এবং কাফেরদের দিয়ে মাঝে মাঝে আমাদেরকে মার দেন। কেন? যাতে করে আমরা স্থায়ীভাবে, চূড়ান্তভাবে ধ্বংসের পথে না যাই, কাফের না হয়ে যায়। সাময়িকভাবে কিছু ক্ষতি হয়, কিন্তু আবার যেন আমরা ফিরে আসি আল্লাহর কাছে। কিন্তু আজ 100 বছর পার হয়ে গেল, আল্লাহর কাছে আমরা এখনো ফিরলাম না, ইসলামের কাছে এখনো ফিরলাম না, জালিমদের কাছে এখনো মাথা নত করছি। আল্লাহর যে সমস্ত ক্ষমতা, এটা আমরা এখনো বিশ্বাস করি না, যার কারণে অমুক দেশ শক্তিশালী, অমুকের এত শক্তি, এত কিছু ভিত্তিতে আমরা এখনো বসে আছি।